তলোয়ার দিয়ে নয় বরং আইডিয়া দিয়ে সভ্যতার বিশ্বকে বদলাতে হবে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে কাতার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন। Not only are the powerful human beings. 4 দিনের কাতার সফরে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার কাতার বিশ্ববিদ্যালয়ে তরুণ শিক্ষার্থী ও গবেষকদের সামনে বক্তৃতা করেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, তরুণরা চিরকাল বিদ্রোহী, তারাই পারে নতুন সভ্যতা নির্মাণ করতে। তরুণরা বিদ্রোহ করে, তারা পুরনো সভ্যতা প্রত্যাখ্যান করে, নতুন কিছু গড়ে তোলে। যদি না করে তবে তারা প্রজন্ম হিসেবে ব্যর্থ। তুমি হয়তো ক্লাসের সেরা ছাত্র, পেশাগত জীবনেও সফল, কিন্তু প্রজন্ম হিসেবে তুমি ব্যর্থ যদি তুমি মানব জাতিকে সামনে এগিয়ে নিতে না পারো। প্রধান উপদেষ্টা তার ভাষণে তুলে ধরেন, মানুষকে বাস্তবায়নযোগ্য নতুন স্বপ্ন দেখতে হবে। জানান, সেই সম্মিলিত স্বপ্নই পৃথিবী বদলে দেবে। সবার কাছেই এমন আইডিয়া থাকে, কিন্তু কেউই সেটিকে বাস্তব করে না। এটাই আমি বলতে চাচ্ছি, তোমরা সেই প্রজন্ম যারা পারো এই পরিবর্তন আনতে। তোমাদের কল্পনাই হতে পারে নতুন সভ্যতার রূপরেখা। লেখাপড়া করে চাকরি খোঁজা এটা ভুল পথ, হতে হবে উদ্যোক্তা। ডক্টর ইউনূস প্রায় ঘণ্টাব্যাপী দেওয়া ওই বক্তব্যে জানান, তলোয়ার দিয়ে নয়, পৃথিবী বদলাতে দরকার আইডিয়া। আপনি তরুণ, সামনে আপনি ক্যারিয়ারের দিকে এগোচ্ছেন, তখন অনেক ফাঁদে পড়ে যাবেন। এই সময়টা হলো উর্বর মাটি বিশ্ব পরিবর্তনের জন্য। তলোয়ার দিয়ে নয়, আইডিয়া দিয়ে বদল আনুন। আইডিয়া দুনিয়াকে বদলে দেয়। আগামীর বিশ্বকে বাঁচাতে হলে ৩-০ তত্ত্ব বাস্তবায়ন করতে হবে বলে জানান প্রধান উপদেষ্টা। সম্পদের সুষম বন্টন ও পরিবেশ রক্ষায় সবাইকে কাজ করার আহ্বান জানান ডক্টর ইউনূস। নুনবী সরকার, ৭১, ঢাকা।